শিল্পীরা এলেই ভোট বাক্সে ভোট পড়ে না, তৃণমূল হারতেই অন্য সুরে রচনা ব্যানার্জি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের হয়ে যারা প্রচারে গলা ফাটিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন রচনা। সেখান থেকে শুরু তার রাজনৈতিক যাত্রা। এবারেও তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল রচনাকে, কিন্তু তৃণমূল হারতেই উল্টো সুরে কথা বললেন রচনা। মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করতাম, আজও করি, ভবিষ্যতেও করব। উনি ডাকলে শিল্পীরা না বলতে পারতেন না, কিন্তু যেটা ভুল হয়ে গেল সেটা হলো শিল্পীদের দাঁড় করালেই যে ভোট আসবে, এই চিন্তা ভাবনাটা ভুল হয়ে গেল। শিল্পীরা আসলেই ভোট বাক্সে ভোট পড়ে না, সেটা প্রমাণিত হয়ে গেল। এছাড়াও ইন্ডাস্ট্রিতে যে রাজনৈতিক বাড়বাড়ন্ত হয়েছিল সে কথা বারবার বিভিন্ন শিল্পীর মুখে উঠে এসেছে। শুধুমাত্র তৃণমূলের হয়ে কথা বলেননি বলে একাধিক শিল্পীকে ব্যান পর্যন্ত করা হয়েছে ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু এমন দৃশ্য নাকি 15 বছর আগে ছিলই না, এমনই মত রচনা বন্দ্যোপাধ্যায়ের। তারকা সংসদের মন্তব্য, 15 বছর আগে কোনো রাজনৈতিক দল এসে ফিল্ম ইন্ডাস্ট্রি চালাতো না, আমরা নিজেদের মতো কাজ করেছি। ফোরাম এম্পায়ার প্রেসিডেন্ট কাজ করত, সব ফিল্ডের আলাদা আলাদা ফোরাম ছিল, তাদের হেড যিনি থাকতেন তার কথা অনুযায়ী কাজ করত সকলে। এত অশান্ত পরিবেশ আগে কখনো ছিল না, খুব শান্তিতে আমরা কাজ করেছি। কিন্তু বিগত কিছু বছরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা মেনে নিতে পারেনি অনেকেই। সব থেকে বড় কথা, অনেকদিন ধরেই নাকি রচনার মনে হয়েছিল যে মানুষ আর তৃণমূলকেও সমর্থন করছেন না। প্রচারে শুধুমাত্র শিল্পীদের দেখতে, ফটোগ্রাফ নিতে এবং সেলফি তুলতেই যেতেন সকলে, তাই ভোট বাক্সে তার কোনো প্রতিফলন পাওয়া যায়নি। রচনার মুখে এই কথা শুনে অনেকেই মনে করছেন সুযোগ বুঝে অন্যদের মতো রচনাও উল্টো সুরে কথা বলছেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।